নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সঞ্জিত মুখার্জি। আজ আমি আপনাদের নিয়ে যাব রেজাংলা ওয়ার মেমোরিয়াল। 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধে ভারতীয় সেনার এক অসাধারণ লড়াই, আর তারই স্মৃতিসৌধ রেজাংলা ওয়ার মেমোরিয়াল। আজ আমরা যাত্রা শুরু করেছি প্যাংগং থেকে, প্যাংগং লেক। প্যাংগং থেকে প্রায় 61 কিলোমিটার দূরে অবস্থিত রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এই রাস্তা দিয়ে সোজা হ্যান্ডলে যাওয়া যায়। আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছি সেই জায়গাটা হচ্ছে লুকুং। এটা হচ্ছে প্যাংগং লেকের শুরু। এখান থেকে প্যাংগং লেক শুরু। এখানে থাকার অনেক হোটেল, টেন্ট ব্যবস্থা আছে। এখানে 3 ইডিয়েটের শুটিং হয়েছিল। তারপর আমরা এখন এসেছি স্প্যাগনেক। এটাও একটা জায়গা থাকার। এখানে অনেক টেন্ট, থাকার হোটেল ব্যবস্থা আছে। দূরে নীল জল, পাহাড়, অসাধারণ দৃশ্য। সত্যি বিশ্বাস করা যায় না, নৈসর্গিক দৃশ্য। এই অঞ্চলের রাস্তাও অসাধারণ। আমরা এখন পৌঁছে গেছি চুসুলে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব রেজাংলায়। ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, আর আমরা রেজাংলা প্রায় পৌঁছে গেছি। হ্যাঁ, রেজাংলা ওয়ার মেমোরিয়াল। রেজাংলা লাদাখের ত্রিশূল উপত্যকার কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফিট উচ্চতায় অবস্থিত একটি স্ট্র্যাটেজিক পাস। এখানে 1962 সালে ভারত ও চীনের যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর এক অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই সময় যুদ্ধে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে 13 কুমায়ুন রেজিমেন্টের সি কোম্পানি। সি কোম্পানির জওয়ানদের সাহসিকতার ইতিহাস এখানে লেখা আছে। 18 নভেম্বর 1962 সালের ভোরে প্রায় 5,000-এরও বেশি চীনা সৈন্য রেজাংলা প্লাস দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। তাদের মোকাবিলা করেছিলেন মাত্র 120 জন ভারতীয় জওয়ান, যাদের নেতৃত্ব দিয়েছিলেন কিংবদন্তি কমান্ডিং অফিসার মেজর শয়তান সিং। প্রচণ্ড ঠান্ডা, তুষারঝড় এবং কঠিন ভূখণ্ডেও ভারতীয় জওয়ানরা শেষ পর্যন্ত লড়াই করে যান এবং চীনাদের বাধা দেন। 13 কুমায়ুন রেজিমেন্ট প্রায় 1300 চীনা সৈনিক হত্যা করে এবং আহত হন। শেষে অধিকাংশ ভারতীয় জওয়ানরা শহীদ হন। মেজর শয়তান সিং আহত হয়েও যুদ্ধ চালিয়ে যান। পরে তিনিও শহীদ হন। তাদের স্মরণে রেজাংলা ওয়ার মেমোরিয়াল তৈরি হয়। এখানে বিভিন্ন ধরনের অস্ত্র, যেগুলো সেই যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, সেই সমস্ত অস্ত্রের প্রদর্শনী হয়।
এটা মেজর শয়তান সিং এর স্মৃতিসৌধ। যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।